আসসালামু আলাইকুম। বহুদিন পর বাংলাদেশের একটা গ্রামীণ মেলায় আসছি। এটা দিনাজপুর শহরের কাছেই। এখানে একটা মেলা হচ্ছে। এই মেলার নানা কিছু শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বহুদিন পর একটা গ্রামীণ মেলায় আসলাম। এই গ্রামীণ মেলার সৌন্দর্য দেখানোর পাশাপাশি আমি আপনাদের সাথে কথা বলবো যে সম্প্রতি মার্কিন দূতাবাস বাংলাদেশিদের জন্য একটা সতর্কবার্তা জারি করেছে। যেহেতু জানুয়ারির ২১ তারিখ থেকে যে নতুন ভিসা নীতি প্রয়োগ করা হবে, অর্থাৎ ভিসা বন্ড চালু করেছে, সেই ভিসা বন্ডের ক্ষেত্রে কী নির্দেশনা সেটা নিয়েও কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনাদের কাজে লাগবে। মেলা অফিসের পশ্চিম পাশে গ্যারেজ করা হয়েছে, গ্যারেজে রাখবেন। মেলা অফিসের সামনে কেউ মোটরসাইকেল রাখবেন না। মেলা অফিসে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে অনেকগুলো দেশের মতো বাংলাদেশিদের জন্য আমেরিকায় যদি ভিজিট ভিসায় আসতে চান, B1 B2 ভিসায়, তাহলে আপনাকে একটা বন্ড জমা দিতে হবে। কারোর জন্য এটা $৫,০০০, কারোর জন্য $১০,০০০, কারোর জন্য $১৫,০০০। এখন কত টাকা দিতে হবে, কোথায় দিতে হবে, সেটা কিন্তু ভিসা অফিসার উনি নির্ধারণ করবেন। ফলে বাংলাদেশের যে দূতাবাস, আমেরিকান দূতাবাস, তারা একটা নির্দেশনা জারি করেছে। সেটা হচ্ছে যে এই লেনদেনটা আপনারা কেউ আগে করবেন না। অর্থাৎ ভিসা অফিসার যখন আপনাকে বলে দিবে যে আপনাকে কত দিতে হবে, তারপর তাদের নির্দেশনা অনুযায়ী সেই জায়গাটায় কিন্তু এই বন্ডটা জমা দিবেন। অন্যান্য যে ভিসা ফি সেটা আলাদা। বাংলাদেশে অনেক সময় অনেক ক্ষেত্রেই মানুষ প্রতারণার শিকার হয়। তাই এই ক্ষেত্রে তারা সতর্কতা জারি করেছে। এই যে নতুন একটা নিয়ম, যেটা জানুয়ারির ২১ তারিখ থেকে চালু হবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে তাদের নির্দেশনা অনুযায়ী বা ভিসা অফিসারের নির্দেশনা অনুযায়ী সেই টাকাটা জমা দিবেন এবং আমেরিকা থেকে ঘুরে যখন দেশে চলে যাবেন তারা সেই টাকাটা ফেরত দিয়ে দেবে। জিলাপি কত করে কেজি? 160 কম হবে না? 1 কেজি লইতা 140 হবে না? 140 হলে নানা রকমের স্টল, সেই সাথে অনেক ধরনের খাবারের স্টল। এই যে মুখরোচক খাবার, সেটা কিন্তু আমাদের মেলায় এসে খেতে ভীষণ ভালো লাগে। সো আমরা ঘুরে ঘুরে যেগুলো পছন্দ হয় সেগুলো আমরা কিনে কিনে খাচ্ছিলাম। যখন ছোটোবেলায় এরকম গ্রামীণ মেলায় যেতাম, সেই সময়ের মেলা এবং এখনকার মেলার মধ্যে অনেকটা পার্থক্য দেখলাম। যে বাচ্চাদের অনেক বেশি খেলার আয়োজন থাকে এবং অনেক ধরনের আয়োজন থাকে। এই জিনিসগুলো আগে এত ছিল না, একটু ছোট পরিসরে ছিল, এখন সেটা আরও অনেক বড় হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে অনেক মেলা একটা সিজনে হতো, এখন সারা বছরেই আপনি যদি যান কোথাও না কোথাও এরকম গ্রামীণ মেলা বা এটা লেগেই আছে। ফলে এই জিনিসগুলোর অনেক বেশি পরিবর্তন আসছে। বা বাচ্চারা যেহেতু ছুটির দিনে মানুষ এখন ঘুরে বেড়াতে পছন্দ করে, মানুষ চায় যে বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করতে। ফলে যেহেতু মানুষের রিকোয়ারমেন্ট বা চাহিদা বাড়ছে, সেই জন্য এই আয়োজন বা প্রত্যেকটা জায়গায় দেখলাম যে আয়োজনটাও এখন বড় পরিসরে হচ্ছে। অবশ্যই এটা ভালো লাগার একটা জিনিস। বিশেষ করে আমরা বৈশাখী মেলায় সাধারণত যাই, কিন্তু শীতকালের এই সময়টায় যখন ফসল দেখুন শেষ হয়ে যাওয়ার পর মাঠ ফাঁকা থাকে, এই রকম মাঠে এরকম একটা আয়োজন বিকেলবেলা, এটা অবশ্যই ভালো লাগার মতো একটা জিনিস। মানুষ এই জায়গাটায় আসছে, মানুষ এনজয় করছে। আমরাও ছোটোবেলায় যখন এরকম নাগরদোলায় চড়তাম, এটা ভীষণ ভালো লাগতো। এখন দেখলাম যে দেখুন এটা অনেক বড় পরিসরে হচ্ছে এবং অনেক ধরনের রাইড, টিকিট কেটে কেটে লোকজন এই রাইডগুলোতে চড়ছে। আর অনেক মানুষ, বিশেষ করে বাচ্চারা, তারা এই জায়গাটায় আসছে, এসে তাদের মজার মজার খাবার খাচ্ছে, নানা রকমের অ্যাক্টিভিটিস, নানা রকমের জিনিস। এই মেলাগুলোতে আসা বা মেলাগুলায় ঘুরে বেড়ানোই কিন্তু আমাদের এক ধরনের মজা। আমরা বন্ধুবান্ধব বা ভাই বোনদের সাথে যে ছোটোবেলায় এই হেঁটে হেঁটে মেলায় যেতাম, সেই স্মৃতিগুলা কিন্তু চোখে ভাসছে এই জায়গাটায় আসার পর।
ডিসেম্বর মাসে স্বাভাবিকভাবে আমাদের ছুটি থাকতো, আর ফসল কেটে নেওয়ার পর এরকম ফাঁকা মাঠে আমরা ক্রিকেট খেলতাম। সেই স্মৃতিগুলা, বা এখানে দেখলাম যে অনেক লোকজন হেঁটে হেঁটে এই জায়গা দিয়ে মেলায় আসছে। আমরাও ছোটোবেলায় এরকমভাবেই কিন্তু হেঁটে হেঁটে মেলায় যেতাম। তখন অবশ্য এত টাকা থাকতো না পকেটে, 5 টাকা বা 10 টাকা থাকতো। এখন যেমন চাইলেই যে কোনো রাইডে চড়তে পারছি, যে কোনো জিনিস কিনে খেতে পারছি, এরকম ছিল না। আমাদের সাধ্যের মধ্যে পছন্দের জিনিসটা কিনে খেতে হতো। বা এই যে বাচ্চাগুলো দেখুন দাঁড়িয়ে আছে এখানে, দেখছে যে তারা কোনটাতে চড়বে। অনেকের হয়তো এই চড়ার সামর্থ্য নাই। এরকমই কিন্তু আমাদের জীবন। অর্থাৎ আপনি যখন যে স্টেজে থাকবেন, প্রতিটা স্টেজে দেখবেন যে আপনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার সব চাহিদা যে আপনি মেটাতে পারবেন তা নয়, আপনার সাধ্য অনুযায়ী আপনাকে সেই অনুযায়ী কিন্তু আপনার যে স্বপ্ন বা আপনার যে শখ, সেই শখগুলো কিন্তু পূরণ করতে হয়। সো ওই সময়ের যে একটা আনন্দ, আমাদেরও লিমিটেশন ছিল, তার মধ্যেই কিন্তু আমাদের সেটা পূরণ করতে হয়েছে। মামা ভাড়াটা একটু ধরবে, বিনোদনে ওই পাশে যাবো নাকি? গ্রামীণ মেলা একটা কমন জিনিস হচ্ছে জিলাপি। আমরাও যখন ছোটোবেলায় মেলায় যেতাম, আর কোনো কিছু খাই বা না খাই, জিলাপি কিন্তু আমাদের খাওয়া লাগবেই। যদিও নানা রকমের মিষ্টি ওরা বিক্রি করে, নানা রকমের খাবার এই মেলাগুলোতে থাকে, কিন্তু দেখবেন যে সবাই জিলাপি খাচ্ছে বা সেই সাথে জিলাপি প্যাকেট করে বাসায় নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা কমন। আর এখানে অনেক বড় বড় মিষ্টি ওরা বানিয়েছে। এটা দেখুন, মাছ মিষ্টি, মাছের মতো মিষ্টি। এরকম এই দৃশ্যগুলো শুধুমাত্র কিন্তু মেলায় দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে আমাদের খুব সুন্দর সময় কেটেছে, এবং যেহেতু অনেক দিন পর এরকম একটা গ্রামীণ মেলায় ঘুরে বেরিয়েছি, ফলে আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে খুবই এনজয় করেছি এবং ভীষণ ভালো লেগেছে। রাত্রে বেশি আসতেছে। এক জায়গায় গেলাম, মাল এলেই একটা মাল, মানে এই দুটা বটি নিয়ে আপনার মনে করেন যে সংসারে। আমরা বিকেলবেলা এই মেলায় গিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম এই মেলায়। তারপর সন্ধ্যার পর আমরা চলে আসি দিনাজপুর শহরে। দিনাজপুরের এখানে যে ঐতিহ্যবাহী জামাই টি স্টোরে, অর্থাৎ এই স্টলে, টি স্টলে জামাই চা, ঐতিহ্যবাহী চা অনেক পপুলার। এবং দেখুন, মানুষ লাইনে দাঁড়িয়ে এই জায়গায় সেই চা নিচ্ছে। এই দোকান থেকে চা পানের মাধ্যমে আমাদের আজকের দিনটা শেষ হলো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা একটা ইনফরমেশন পেয়েছেন যে নতুন যে নির্দেশনা চালু হচ্ছে জানুয়ারির 21 তারিখ থেকে। এখন থেকে আপনারা যদি আমেরিকায় ভিজিট ভিসায় আসতে চান, তাহলে আপনাদেরকে একটা ফি তো রয়েছেই, ভিসা ফির পাশাপাশি একটা বন্ড দিতে হবে বা একটা সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে। তারপর আপনি যখন আমেরিকা থেকে ঘুরে আবার দেশে চলে যাবেন, তারা সেটা ফেরত দিয়ে দিবে। কোথায় টাকাটা দিবেন সেটা কিন্তু তারা জানাবে, আগেভাগে অন্য কারো হাতে এই টাকাটা দিবেন না, এটা আপনারা মাথায় রাখবেন। আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।